দেওয়া আছে ভোগ অপেক্ষক সি ইকুয়াল 100 প্লাস 0.8 ওয়াই সমান 1000 হলে এপিসি এমপিসি এপিএস এমপিএস নির্ণয় করো। সমাধান দেওয়া আছে সি ইকুয়াল 100 প্লাস 0.8 ওয়াই, এটা দেওয়া আছে। তারপর আমাদের আর ওয়াই এর মান দেওয়া আছে এবং ওয়াই সমান কত দেওয়া আছে 1000, ওয়াই এর মান 1000 দেওয়া আছে। শুরুতেই আমাদের বের করতে বলছে যে এপিসি কত, এপিসি। তাহলে এপিসি আমরা জানি এপিসি এর অর্থ হলো এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম, অর্থাৎ গড় ভোগ প্রবণতা। তাহলে ভোগকে আমরা অর্থাৎ মোট ভোগকে যদি মোট আয় দ্বারা আমরা ভাগ করি তাহলে সেটাকে এপিসি বলে। তাহলে এখন সি এর মান কত, সি এর মান এখানে দেয়া আছে 100 প্লাস 0.8 ওয়াই, 100 প্লাস 0.8 ওয়াই, অর্থাৎ 100 প্লাস 0.8 ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তাহলে মোট ভোগকে যদি আমরা মোট ইনকাম দ্বারা ভাগ করি তাহলে আমরা এপিসি পাবো। এখন ওয়াই এর মান 1000 দেওয়া আছে, ওয়াই এর মানে কত দেওয়া আছে 1000, তাহলে মানটা আমরা বসে দেবো 100 প্লাস 0.8 ইন্টু 1000, এখানেও ওয়াই এর মান 1000 আমরা দিলাম। এখন এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে কি হবে, এখন এই 100 প্লাস 0.8কে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে এইটা কত হবে 800 ডিভাইডেড বাই 1000, তাহলে কত হচ্ছে এখানে 100 আর এখানে 800, কত হলো 900। 900কে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে, এখানে হবে 900 আর 1000, তাহলে হবে 0.9। তাহলে এপিসি আমরা পেলাম হচ্ছে 0.9। এখন আসি এমপিসি নির্ণয় করতে বলেছে। এমপিসি কাকে বলে? এমপিসি হলো মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা নির্ণয় করার সূত্র আছে, সেটা হলো ডেল সি বাই ডেল ওয়াই, অর্থাৎ ইনকামের পরিবর্তনে ভোগের যে পরিবর্তন হয় সেটাকে বলে এমপিসি। এটা নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে ভোগকে আমরা ভোগ অপেক্ষক দিয়ে আছে 100 প্লাস 0.8 ওয়াই, তাহলে ডেল বাই ডেল ওয়াই, আর এখানে সি এর জায়গায় আমরা দিব কত 100 প্লাস 0.8 ওয়াই। তাহলে অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আমরা সিটাকে অন্তর্কলন করব। অন্তর্কলন করার নিয়ম হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই যেই রাশিটাতে আছে এই 100 রাশির মধ্যে ওয়াই নাই, তাহলে এটা 0 হয়ে যাবে। এখানে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন যেহেতু, তাহলে এখানে ওয়াই এর সামনে কত আছে 0.8, আমরা জাস্ট 0.8 নিব। ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাই নিয়ে নেব। তাহলে এমপিসি হলো 0.8, এমপিসি আমরা পেয়ে গেলাম। তারপর বের করতে বলেছে যে এপিএস বের করতে বলছে। এপিএস দুইভাবে বের করা যায়, যেহেতু আমরা এপিসি বের করেছি সেহেতু এপিএস বের করা সহজ। এপিসি আমরা জানি, এপিএস নির্ণয় করার জন্য আমাদের লিখতে হবে, আমরা জানি যে এপিসি যোগ এপিএস সমান 1, অর্থাৎ গড় ভোগ প্রবণতা আর গড় সঞ্চয় প্রবণতার সমষ্টি হবে 1। যদি এটাই হয় তাহলে এপিএস কত, এপিএস সমান হবে 1 মাইনাস এপিসি। তাহলে 1 মাইনাস এপিসি এর মান আমরা অলরেডি বের করেছি, কত 0.9। তাহলে 1 থেকে 0.9 বিয়োগ করলে 0.1 হবে, তাহলে এপিসি হলো 0.1। তারপর বের করতে বলেছে এমপিএস। এটাও আমাদেরকে মনে রাখতে হবে এপিসি প্লাস এপিএস ইকুয়াল 1, আবার এমপিসি আর এমপিএস ইকুয়াল 1। আবার এমপিএস নির্ণয়ের জন্য আমরা জানি যে এমপিসি যোগ এমপিএস
এস সমান 1, দুইটা সমষ্টি 1, তাহলে বা এমপি এস সমান কত হবে 1 মাইনাস এমপি সি। তাহলে 1 মাইনাস এমপি সি এর মান আমরা পেয়ে গেছি, কত পেয়েছি 0.8, 0.8, তাহলে 0.8 আমরা বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে 0.2। এটা আমরা পেয়ে গেলাম যে এমপিএস। তাহলে এমপিসি পাইলাম, এপিসি পেলাম, এমপিসি পেলাম, এপিএস নির্ণয় করলাম, তারপর এমপিএস, এই তিনটা এগুলো। ধন্যবাদ।